এখনো কুড়ি আসেনি দেখলাম। আমার অ্যাডেনিয়ামটাও কুড়ি এসছে। অ্যাডেনিয়াম গাছে খুব সুন্দর ফুল হয়। আমারটা পিঙ্ক কালারের, আমারটা সিঙ্গেল প্যাটার্ন, আমার ডবল প্যাটার্ন আনবো। বাড়িতে বীজ বড় গাছ আছে, বীজ থেকে চারা দিয়েছি, হয়েছে 6-7টা চারা হয়েছে, সবই এই সিঙ্গেল প্যাটার্ন। রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। দিনটা শুক্রবার, আর শুক্রবার কিন্তু আমি নিজে ফ্ল্যাটেই থাকি, কিন্তু মায়ের যেহেতু পায়ে খুব যন্ত্রণা, ওই জন্য মা সেরকমভাবে কিছু করতে পারছে না বলে তাই মায়ের বাড়িতে চলে গিয়েছিলাম। আর মাঠে ঢুকতেই যে বৌদির বাগান, ছোট্ট একটা বাগান, তোমাদেরকে এই বাগানের কথা আগেই বলেছিলাম যে ওনার 150টা টব, তার মধ্যে মাত্র 50টা টব এখানে নিয়ে এসেছে, আর বাকি 100টা টব বাড়িতে আছে। তো তোমাদের বাগানটাও দেখিয়ে দিলাম। বৌদি ভীষণ গাছ ভালোবাসে, আমি যেরকম ফুল গাছ ভালোবাসি বৌদি খুবই ফুল গাছ ভালোবাসে, আর অনেক কিছু জানে। তো বৌদির সাথে দাঁড়িয়ে খানিকক্ষণ কথা বলছিলাম। আর ওই বিড়ালটা কিন্তু বৌদিরই পোষা বিড়াল। ওই বৌদি যখন ঘরে ঢুকবে তখনই ঢুকবে, আর যখন বেরোবে তখনই বেরোবে। তা বৌদির কিছু গাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর পাশে একটা বড় জবা গাছ তোমাদেরকে দেখালাম, এটাকে সারদা জবা বলে। কত উঁচু হয়ে গেছে দেখেছো বন্ধুরা। তো চলে এলাম মায়ের ঘরে। এসে দেখি মা বিছানায় শুয়ে রয়েছে, মানে জাগনা আছে, এমনি শুয়ে রয়েছে। বলছে পায়ের গোড়ালিতে এত ব্যথা, আমি পাটা পেতে হাঁটতে পারছি না। তা আমি বললাম উঠে বসো, চা খেয়েছো? বললো একটু লিকার চা খেয়েছি, আর কিছু খাইনি। তা আমি বললাম তুমি গিয়ে বসো, গিয়ে ওই ঘরে, আমি আসছি। মাকে রান্নাঘরে একটা ছোট চৌকি আছে, ওখানে বসালাম। আর আমি সামনের ঘরে বিছানা ঝাড় দিয়ে নিলাম, বিছানা বালিশগুলো সব কিছু এক জায়গায় জড়ো করে রাখলাম, বিছানা পরিষ্কার করলাম। আর ঘরে না এই গ্রিলটা রয়েছে না বন্ধুরা, মেন গেটে গ্রিলটা অনেক দিন ধরেই না ভাবছি পরিষ্কার করব, কিছুতেই পরিষ্কার করা হচ্ছে না, সময়ও পাচ্ছিলাম না। আজকে যখন এসেছি তো গ্রিলটাও একটু এক ফাঁকে গ্রিলটাও ঝেড়ে নিলাম। গ্রিলের ফাঁকে ফাঁকে কত ধুলো জমেছিল, তার সাথে সাথে জানলাম। এই দেখো বন্ধুরা, বিছানা গোছানো হয়ে গেছে। মা একটু রোদে বসেছে, কেন মার পায়ের গোড়ালিতে খুব যন্ত্রণা, ডাক্তার বলেছে গরম শ্যাক দিতে। তো রোদের তাপটা নিলেও ভালো হয়, ওই জন্য মা একটু বসেছে, আমাকে একটু জোগাড় করে দিল আটা। এখানে বালিশগুলো আমি রোদে দিয়েছি, বুঝেছো। মা দিতে পারে না, মেয়েটারও সময় হয় না। দিয়েছি জামা কাপড়গুলো মেলে দিলাম, মেয়েটা হ্যাঙ্গার শুদ্ধ শুদ্ধ দিয়েছিল, তবে এখানে যাতায়াতের অসুবিধা হয়, তো তাই আমি হ্যাঙ্গার থেকে খুলে স্ট্যান্ডটা থাকলে দাঁড় করি, এবার কাজ করা যায়। কিন্তু আমার তো এখানে স্ট্যান্ডটা নেই, তার জন্য খুব অসুবিধা। স্ট্যান্ড রয়েছে ওই বাড়িতে, আর এখানে দেয়ালে হেলিয়ে, নয়তো ডিবার মধ্যে হেলিয়ে, নয়তো জলের বোতলের সামনে একটু এরকম করে হেলি, তবে ভিডিও করতে হচ্ছে। মা ভাত বসিয়ে দিয়েছে, চলো বন্ধুরা আমি একটু চা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে আজকে সকালে টিফিনে করব একটু ডালিয়া। মা সবজি কেটে রেখে গেল, ওই সবজি দিয়ে একটু ডালিয়া করব। তো চলো চা খেয়ে আগে ডালিয়াটা বসিয়ে দিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমার ডালিয়া রান্না কমপ্লিট। আজকে কিন্তু ডালিয়াতে ডাল দিইনি, ডাল ছাড়াই করেছি, ডাল দিলে মা খেতে পারে না। আর এদিকে ভাত করা হয়ে গেছে, আর এদিকে দেখো রুটি করা হয়ে গেছে। দেখো বন্ধুরা, মালগাড়িটা কত স্পিডে যাচ্ছে, লাইন ক্লিয়ার থাকলে এরকমভাবেই স্পিডে যায়। এই দেখো বন্ধুরা, মা সবজিগুলো কেটে দিচ্ছে, সবজিগুলো দিয়ে একটা চচ্চড়ি হবে, মানে কাচকি মাছ আনা হয়েছে, তা কাচকি মাছ দিয়ে সবজি দিয়ে চচ্চড়ি হবে, আর পালং শাক হবে। আর কিছু কাচকি মাছ একটু ভাজা তুলে রাখবো, কেন আমার কাচকি মাছ ভাজা খেতে না খুব ভালো লাগে। আর যেহেতু এখানে কাচকি মাছ অনেকগুলো রয়েছে, তা সব কাচকি মাছ দেবো না চচ্চড়িতে, একটু তুলে রাখবো ভাজা খাওয়ার জন্য। আমার খুব ভালো লাগে বন্ধুরা কাচকি মাছ ভাজা খেতে। তো বন্ধুরা, তোমরা কারা কারা কাচকি মাছ খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো আমার ঘর মোছা হয়ে গেছে। আর মায়ের রান্নাঘরে যে চৌকিটার নিচে না কটা জিনিস রাখা, তুমি চালের ডাম, আটার ডাম, এগুলো রাখা থাকে। তো সামনে যে কটা ডাম ছিল ওগুলো একটু বের করে আমি সামনেটা একটু মুছে দিয়েছি, কেন মা তো পারে না অতটা করতে। আর এদিকে মা আস্তে আস্তে করে সবজিগুলো কেটে দিচ্ছে, সবজিগুলো কেটে দিলে এদিকে রান্না করতেও বেশ সুবিধা হয়। কেন আমি যখন ওই বাড়িতে থাকি তখন ওই বাড়িতে আমাকে একা একা সব কিছু করতে হয়, আর এই বাড়িতে এলে কি মা হাতে হাতে করে দেয়, আমার একটু রান্না করতে সুবিধা হয়, একটু তাড়াতাড়ি আর কি হয়। আর মা একটু আস্তে আস্তে কাটে, আগের মতো অত তাড়াহুড়ো করে পারে না করতে। তা যেভাবে যতটুকুনি যা করে দেয় এটাতে অনেক আমার সুবিধা হয়। দেখো বন্ধুরা, কাটকি মাছ ভাজা করছি। তো বন্ধুরা দেখো, অনেকক্ষণ পর তোমাদের সাথে আবারও দেখা হলো। আমার ছবিটা ঠিক করে দেখতে পাচ্ছ কিনা জানি না, কারণ সূর্যের আলোটা এদিকে পড়ছে। তো এতক্ষণ ভিডিও করতে পারিনি, বাড়িতে অতিথি এসেছিল আর কি। অনেকে পছন্দ করে না ভিডিও করা, তা সবাই তো পছন্দ করে না, তাই ভিডিও করিনি। তাই ওনারা গেল, তারপরে এই যে মাথায় সাবান শ্যাম্পু দিলাম, একটু ঠাকুরের নাম নিলাম, তারপরে নিয়ে এই যে এখন আমি খেতে বসছি। তো এখানে আমার মা বসেছে খেতে, এই যে মা তো নিচে বসতে পারে না, অসুবিধা, মা উপরে বসেছে, মেয়েটা এখানে খেতে বসেছে। এই যে দেখো
এই যে মেয়েটা এখানে খেতে বসেছে, আমিও খেতে বসছি। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এখন বিকেল হয়ে গেছে বন্ধুরা, বাইরে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। তা জল না দিলে মাটিগুলো একদম শুকিয়ে থাকে। অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আবার আসলাম। ওই বাড়ি থেকে তো দেখেছিলে খাচ্ছিলাম, খাওয়া দাওয়ার পর তারপরে একটু খানিকক্ষণ বসলাম, বসে তারপরে এই বাড়িতে এলাম, এসে একটু ভিডিও আপলোড করলাম, তারপরে একটু লাইভে ছিলাম। লাইভে থাকার পর তারপরে একটুখানি রান্না করলাম, রাতে রুটি তরকারি একটু করতে হয়েছে আমাকে। আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, রাখছি এখন, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা। রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। দুদিনের ভিডিও একসাথেই দিচ্ছি বন্ধুরা, তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, কোনো স্কিপ করো না। আর এই দেখো, আমি এখন আমাদের ফ্ল্যাটে রয়েছি ব্যালকনিতে। আর এই যে নীলকণ্ঠ গাছটা দেখাচ্ছি, দেখো এখানে একটা ফুল হয়েছে, গাছের এই সাইডে একটা ফুল হয়েছে। বেশ ভালো লাগে বলো বন্ধুরা গাছে ফুল হলে। আর বন্ধুরা, যে 3টে গাঁদা গাছ নিয়ে এসেছিলাম এই বড় টবের মধ্যে লাগানো হয়েছিল, কিন্তু গাছগুলো বাঁচানো গেল না। আমার নিজের দোষেতেই এই জিনিসটা হলো বন্ধুরা, আর কি করব বলো। লাস্টে টবের থেকে খুলে নিচে রেখে দিলাম। আর ওখানে ঠাকুরের চরণে আমরা যা ফুল দিই, সে ফুলগুলো না বন্ধুরা এই টবের মধ্যে দিয়ে রাখি। কি বলো তো, টবের মধ্যে দিলে কি হয়, ফুলগুলো রয়েছে, এবার জল দিচ্ছি, আস্তে আস্তে না সার তৈরি হয়। এবার তো আমরা তো ধরো বন্ধুরা কৃত্রিম সার কিনতে পাওয়া যায়, কিনে আনাই যায়, কিন্তু এই ফুলগুলোও না বন্ধুরা যদি দেওয়া যায় না টবের মধ্যে, আর তার মধ্যে যদি জল দেওয়া যায়, জলেতে ফুলগুলো পচবে, পচাতেই কিন্তু সারটা তৈরি হবে। তো বারান্দায় বসে প্রথমেই মানে শনিবার দিন সকালবেলায় আগে বারান্দায় বসে এই কাজগুলো করে নিচ্ছি, কেন যেহেতু ওই বাড়িতে চলে যাব, তখন আর এই কাজগুলো করা যাবে না, সারাদিন ওই বাড়িতে থাকবো, আজকে আর আসবো না। তাই কাছে কাছেই টবের থেকে ওইগুলো খুলে রাখলাম, তারপরে ভালো করে ওই ফুলগুলো দিলাম, দিয়ে তারপরে জল দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি, যেন এমনিতেই শীতকাল, মাটি খুব তাড়াতাড়ি না ড্রাই হয়ে যায়। এই জন্য সবসময় তো ময়েশ্চার রাখতে হয় মাটি, তাই জন্য একটু ভালো করে জল দিয়ে দিচ্ছি, কারণ বিকেলে থাকবো না, তা জলও দেওয়া যাবে না। তাই ভালো করে একটু গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর ওই সাইডে বেলি ফুল গাছেতেও জল দিয়ে দিচ্ছি, নীলকণ্ঠ গাছে বেশ ফুল হয়েছে, সেখানেও ভালো করে জল দিলাম। চন্দ্রমল্লিকাতে ফুলগুলো করি ভর্তি, কিন্তু এখনও অবধি ফুল ফোটেনি। তো এখন টবগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কেন বন্ধুরা, কি হয়, একটা টবে গাছে জল দিলে না ওই টবের মধ্যে যে মাটিটা ছিটকে ছিটকে অন্য জায়গায় চলে যায়, পাশাপাশি টবগুলোতে চলে যায়, তাই টবগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে স্থলপদ্ম গাছ বন্ধুরা দেখো, ওখানেও জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার স্নান করা হয়ে গেছে, আমি স্নান করে ঠাকুরের নামও নিয়ে নিয়েছি, ঠাকুরের চরণে ফুলগুলোও দিয়ে দিয়েছি, আর তারা মায়ের মালাটাও পরিয়ে দিলে ওই ঠাকুরকে পুজো দেবে, ভোগ দেবে। আর বন্ধুরা দেখো, জানালার কাজটা বন্ধ করে দিচ্ছি, এত হাওয়া দিচ্ছে কি বলবো, স্নান করে এসছি তো শীত করছে কি। আর দুদিকে তো দুটো টব রাখা, টবের ফুল গাছগুলো না এপাশ ওপাশ করে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে। মালাটা ও পরিয়ে দিল, আজকে শনিবার তো, শনিবার করে তারা মায়ের মালাটা পরানো হয়। এই দেখো আমার তারা মাকে, সবাই জানাবে কিন্তু কেমন লাগছে। আর এই যে ও এখন ঠাকুরের একটু ভোগ দেবে। আমি তো বন্ধুরা, আমি এখন ওই বাড়িতে চলে যাচ্ছি, ও পুজো দিয়ে তারপর যাবে, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। বন্ধুরা, আমি চলে এসেছি মার এখানে, আর আমার মার কিন্তু ভাত করা হয়ে গেছে, ভেন্ডি ভাজা করা হয়ে গেছে। আর কি করেছো মা? ওই যে আমাকে একটু চা করে দিয়েছে, বটবটি আলু ভাজা করেছে। আর এই দেখো আমাকে একটু চা করে দিয়েছে, এই যে চা করে দিয়েছে, এখন আমি চা খাবো। আর মা এখন আটা মাখা হয়ে গেছে, মা এখন রুটি বেলে বেলে দেবে, আমি হচ্ছে রুটি ভাজবো। আর তারপর আজকে তরকারি করব, ফুলকপির তরকারি, পটল দিয়ে তরকারি করব। আর ধনেপাতা ওকে বলেছি নিয়ে আসতে, ধনেপাতা দিয়ে ধনেপাতা বেটে কৌড়া করব। কিছুটা কাজ করে নি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে, টিফিনেরটা কালকে শাশুড়ি মা পায়েস দিয়ে গেছিল, ভোগের পায়েস, সেই ভোগের পায়েস দিয়ে রুটি দিয়ে খেয়েছে। অনেকদিন ধরে ধনেপাতার কৌড়া খাওয়ার ইচ্ছা, তো আজকে ধনেপাতা নিয়ে এসেছে, কৌড়া খাবো। ধনেপাতা নিয়ে এসেছে 10 টাকা, 10 টাকা ধনেপাতা একটুখানি দিয়েছে। 500 টাকা কেজি ধনেপাতা আমাদের এখানে, শুনে রাখো, কলকাতায় ধনেপাতার দাম 500 টাকা কেজি, ঠিক আছে। এবার একটুখানি ধনেপাতা নিয়ে এসেছে, সেই ধনেপাতা আমার বাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, মানে 10 টাকা ধনেপাতা বাটা কয়টুখানি হয়েছে তোমরাই দেখো, দেখেছো। এইটা একটু যে শিলনোড়া বাটার জলটা ভাজা ভাজা করলে আরো একটুখানি হয়ে যাবে। তোমাদের ওখানে কত টাকা করে বিক্রি হচ্ছে ধনেপাতা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো একটুখানি ফুলকপি রয়েছে, এই ফুলকপি দিয়ে ডাঁটা বেগুন দিয়ে আর শিম দিয়ে একটা ঝোল করব। আর এখানে পটল রয়েছে, পটল দিয়ে দেখি একটু পটল দিয়ে গায়ে গায়ে করবো।
আর এই যে শিলের মধ্যে মশলা রেখেছি। চল, মেয়েটা এসছে, চল। ও এইমাত্র এলো, পড়াতে গেছিল তো পড়িয়ে এইমাত্র ঢুকলো। চলো তাড়াতাড়ি করে করে নিয়ে এগুলো। তো বন্ধুরা দেখো কয়টুকুনি হয়েছে, ধনেপাতার কৌড়া একদম অল্প হয়ে গেছে, আর ওখানে আলু ফুলকপি সিদ্ধ করা হয়ে গেছে নুন হলুদ দিয়ে। আর এই বড় গ্যাসের বার্নারটা না মানে ফেটে গেছে জানো, খুব অসুবিধা হচ্ছে। মানে লাইটার দিয়ে জ্বালাতে গেলেই না ধপ ধপ করে জ্বলে উঠছে, খুব ভয় লাগছে। ওই জন্য ছোটো ওভেনটার মধ্যেই রান্না করছি। এখানে বড়ি ভেজে নিয়েছি, মশলা করা হয়ে গেছে, আর এগুলো একটু তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে মা পুজো দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা মা একদিকে পুজো দিচ্ছে, আর মেয়েটা একটা বাচ্চা মেয়ে পড়তে এসছে, তো ও পড়াচ্ছে ওকে সামনের ঘরে। আর আমি তো রান্না করছিলাম, রান্না করতে করতে একটু সামনের ঘরে এলাম। আর এসে দেখো বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে না, গাছগুলো সবুজ, ঘাসগুলো সবুজ, সূর্যের আলো পড়েছে, অপূর্ব লাগছে। আর ওইদিকে ঝোলটা ফুটছে, একটু জল দেবো ঝোলে। আর এইদিকে ঠাকুরের ব্যাগের মধ্যে সব সবজির বাজার করে নিয়ে এসেছে, তা ওই ঠাকুরের ব্যাগটা খুলে রেখে দিচ্ছি, আর এই সবজিগুলো অন্য ব্যাগে ভরে নেব। বন্ধুরা আমি চলে এসেছি শাশুড়িমার ঘরে। আমার শাশুড়িমার এই যে ছোটো যা কথা বলছে, আমি ভিডিও করছি, এতে এনাদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে কাকিমা, আমার শাশুড়িমার পাশের ঘরেই আগে থাকতো ওনারা। আর ওটা হচ্ছে কাকিমার মেয়ের নাম হচ্ছে টুকি, মানে আমরা টুকি টুকি বলেই ডাকি, ডাক নাম। আর এই পাশে যিনি বসে রয়েছেন উনি হচ্ছে কাকিমার মাসি। তা মেয়ের বিয়ে তো, তাই বিয়ের নিমন্ত্রণ করতে এসছে। তা ওনারা কিন্তু বন্ধুরা নন বেঙ্গলি জানো। তো এখানে ফ্ল্যাট ছিল, ফ্ল্যাটটা বিক্রি করে দিয়ে অন্য জায়গায় শিফট হয়ে গেছে। তো বিয়ের নিমন্ত্রণ করতে এসে সে কতক্ষণ ধরে বসে বসে কথা বলছে। এবার আমি ভিডিও করছি দেখে তাই টুকি বলছে যে তুমি ভিডিও করছো? আমি বলছি হ্যাঁ, তোরা এসেছিস, তোদের ভিডিও করছি। বলে করো করো, তাহলে আমরা এখানে বসে বসে খাচ্ছি, এ করছি, তুমি সব ভিডিও করো। খুব ভালো মেয়েটা, ওদের পরিবারও খুব ভালো। এই দেখো বিয়ের কার্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম। ঝাল করে ফুচকা নিয়ে এসছে, এই মাত্র খেলাম, ভিডিও করতে ভুলে গেছি। ভিডিও করতে ভুলে গেছি বন্ধুরা, নাহলে ও ফুচকা নিয়ে এসছে। এত ঝাল খায় না। ফুচকা টক জলটা খুব স্বাদ ছিল, কিন্তু ফুচকা খুব ঝাল ছিল। বন্ধুরা রাখছে, আবার পরের বন্ধুর সাথে কথা। বন্ধুরা আমি এবার চলে এলাম দোতলায় শাশুড়িমার কাছে। আর শাশুড়িমার স্থলপদ্ম, দু রকমের স্থলপদ্ম গাছ আছে এখানে, একটা হচ্ছে ডবল পেটাল, একটা হচ্ছে সিঙ্গেল পেটাল। তো সিঙ্গেল পেটালে কড়ি এসে গেছে, আর আমাকে মা বলছে দেখো কড়ি এসছে, মুখটা একটু খুলেছে, আগামীকাল কিন্তু ফুলটা ফুটবে, তুমি কিন্তু ভিডিও তুলবে। আমি বলছি আচ্ছা, তাই দেখছিলাম। আর এই যে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে মালা করছে। আর বেশিক্ষণ মা ও শাশুড়ি মাও দাঁড়াতে পারে না, ব্যথা। আর এখানে গোবিন্দকে ভোগ দেওয়া হয়ে গেছে, আর গোবিন্দকে শয়নও দিয়ে দিয়েছে। আজকে রাত্রিরে গোবিন্দকে ভোগে রুটি আর দুধ দিয়েছে। তাই মার সাথে অনেকক্ষণ ধরে বসে বসে কথা বলছিলাম। তারপর বলছিল আজকে আর মালা করব না, কেন অনেক ভোরবেলায় ওঠে, তো দুপুরবেলা একটু ঘুমিয়েছে, তা সত্ত্বেও মা অনেক ভোরবেলায় ওঠে, সে 3টে সাড়ে 3টের সময় ওঠে। আর এই দেখো এই কারিপাতা গাছ, এই কারিপাতা গাছে কিন্তু একাদশীর সময় দ্বাদশীতে ভোগ দেয় কারিপাতা নিয়ে, যে সিদ্ধ প্রসাদটা হয়। আর রাত্রিরে বন্ধুরা আমি নিচে নেমে পড়েছি, রাতে আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে। আর এই দেখো রাতের দিকটা একটু দেখছি, হ্যালোজেনের আলোটা পড়েছে তো গাছগুলোর ওপর কি ভালো লাগছে। তো বন্ধুরা এই 2 দিনের ভিডিও তোমাদের সবার কীরকম লাগলো অবশ্যই জানিও। আর এভাবে করে আমার চ্যানেলকে সাপোর্ট করো। নতুন বন্ধুরা তোমাদের চ্যানেল মেনশন করো, অবশ্যই গিয়ে ঘুরে আসবো, আমাকে একটু 24টা ঘন্টা সময় দিও। আর অডিও দিতে গিয়ে হয়তো অনেক বাইরের আওয়াজ আসতে পারে, তোমরা কিন্তু কিছু মনে করো না বন্ধুরা। আর একটা কথা, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখবে আমি স্পিড একটু বাড়িয়ে দিয়েছি, নাহলে অনেকটা বড় হয়ে যেত ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।